হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা বিশিয়ান। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদেরকে কথা দিয়েছিলাম যে নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। সো নতুন ব্লগ নিয়ে চলে এলাম। দেখতে থাকো, পাশে থাকো, কি করি সারাদিন। এটা মিনি ব্লগ বলবো না যে এটা মিনি ব্লগ বা কিছু, কারণ আমি জানি ব্লগটা অনেকটা বড় হতে চলেছে। মেন টপিক হলো আমার একটাই টপিক, কলেজে ফর্ম বেরিয়েছে, ফর্ম ফিল আপ করতে যেতে হবে আমাকে। সো অনেক সকালবেলা উঠেছি, কাজ করছি, রান্নাবান্না করতে হবে। মা বাড়িতে নেই, তার মধ্যে হাসপাতালে আছে দিদি ভর্তি, দিদির বেবি হয়েছে। তো দেখা যাক কতদূর কি করতে পারি তোমাদের জন্য। তোমরা পাশে থেকেও, সাথে থেকেও, দেখতে থাকো। তোমাদেরকে বলেছিলাম যে রান্না বসিয়ে তোমাদের সাথে কথা বলছি, আমার খেয়াল ছিল না যে আমি ব্লগ করছি আজকে। তো রান্না ভাত হয়ে গেছে, রান্না করছি, এখনো রান্না হয়নি পুরোপুরি। দেন রান্না হবে, তারপর আমি রেডি হয়ে যাব কলেজে ফর্ম ফিল আপ করতে। এখনো বাবা আসেনি, রান্না না করে গেলে বাবা এসে খাবে কি, ওই কারণে এখন রান্না করতে হচ্ছে। তার মধ্যে মা বাড়িতে নেই, আর মা বাড়িতে না থাকলে সারাদিন মায়ের সাথে এত খুঁটিনাটি নিয়ে ঝগড়া হয়, বাড়ি না থাকলে মা একদম ভালো লাগে না। সো তোমরা দেখতে থাকো কিছু রান্নার ক্লিপ। জানি না কেমন কি, পারি না অত, একদম ব্লগার হয়ে যায়নি যে ব্লগারদের মতো করে শ্যুট করবো। যেটুকুনি পারছি, তোমরা একটু ভুল টুটি হলে মানিয়ে নিও। দেখতে থাকো কন্টিনিউ। সো রান্না হচ্ছে, এদিকে মেঘলা ওয়েদার করেছে, অনেক জামা প্যান্ট কাঁচা ধোয়া করেছি, বাবার, মায়ের, আমার। তো সেগুলো মানে এরকম মেঘলা ওয়েদারে তো আমি ফর্ম ফিল আপ করতে গেলে তো এগুলো ফেলে রেখে যেতে পারি না, বৃষ্টি হলে আবার ভিজে যাবে। তেমন ভিজে জামা প্যান্ট ঘরে মেলতে কেমন একটা লাগে না, ঘরের মধ্যে এখানে ওখানে ঝুলে থাকবে, ভালো লাগে না। তো কখনো বৃষ্টি হলে মনে হয় যে একটু রোদ হলে ভালো হতো, কখনো মনে হয় যে রোদ হলে একটু বৃষ্টি হলে ভালো হতো। সো আমি দেন রান্না করে তোমাদের সাথে কথা বলছি। ফর্ম ফিল আপ করতে যাবো, তখনও তোমাদের সাথে একটু ব্লগে আসবো। কোথায় যাই, কী করি, দেখতে থাকো। জানি না কতটা কি ভালো হবে বা কতটা কারোর ভালো লাগবে, আর আমি জানি অনেকটা ভুল করছি ব্লগের মধ্যে। তোমরা একটু মানিয়ে নিও, ছোট্ট বোন হিসেবে, বান্ধবী হিসেবে সবাইকে বলছি আমি। আর গুরুজনরা দেখলে মেয়ে হিসেবে একটু মানিয়ে নিও। তো আমি সত্যি বলতে তেমন তো ব্লগ করি না, ফার্স্ট টাইম করছি। ক্যামেরা ধরতে পারি না, ঠিক করে বলতে পারি না। তো একটু ভুল টুটি হলে মানিয়ে নিও, সবাইকেই বলছি আমি, কারণ মানুষ ভুল থেকেই শেখে। আর আমার যদি ভুল হয়, তোমরা কমেন্ট করবে যে এই জায়গাটায় ভুল হয়েছে, তুমি এই জায়গাটা ঠিক করো, আরও ভালো করে ঠিক করতে চেষ্টা করব। সো আমি রান্নাটা কমপ্লিট করে তোমাদের সাথে আবার কথা বলছি। তো তোমরা দেখতে থাকো, পাশে থাকো। লেট হয়ে গেল, বিকাল হয়ে গেল প্রায়। এই ফর্ম ফিল আপের জন্য যাচ্ছি, দেখা যাক কত দূর কী যাওয়া যাক। তো কন্টিনিউ দেখতে থাকো তোমরা। রাস্তা পুরো ফাঁকা, একা একা যাচ্ছি। বান্ধবীকে তো বললাম, দেখা যাক কি হয়। তো দেখতে থাকো, পাশে থাকো। দোকান বন্ধ, তো অন্যদিকে যাওয়া যাক, অন্য দোকান যদি খোলা থাকে। কি আর বলবো, দোকান বন্ধ। ফাইনালি এত দৌড়ে হেঁটে ঘোরার পর এই যে বান্ধবী আসলো, এখন সাইকেল নিয়ে এসেছে, সাইকেলে করে ফর্ম ফিল আপ করতে যাচ্ছি। কি আর বলবো, মানে জাস্ট এখন যাই, গিয়ে তোমাদের সাথে কথা বলছি। ফাইনালি দোকানটা বন্ধ হওয়ার পর এই দোকানটা খোলা আছে, দেখা যাক কতক্ষণ লাগে, কি লাগে। এখন ধরে রাখো। ফাইনালি দোকান খোলা পেয়েছি। তো এই যে একটা বান্ধবীর সাথে এসে দেখা হয়েছে, হাই করে দাও। এখন মানে এখনো 4 জন প্রায় রয়েছে, তাদের হবে তারপর আমার, মানে এখন অনেকটা তোমরা দেখতে থাকো। এখন একজনের পরে অনেকক্ষণ ধরে বসে আছি। এক জায়গায় বসে বসে পা হাত পা ব্যথা হয়ে গেছে।
ফিল আপ করে তোমাদের সাথে কথা বলছি বাড়িতে গিয়ে। সো গাইস, তোমাদের সাথে রাস্তায় কোনো কথা হয়নি, একেবারে বাড়িতে এসেই কথা বলছি তোমাদের সাথে। এখন প্রায় বাজে 11টা 6। 11টা 6 আমি একটু আগে বাড়িতে এসেছি, এসে বাবাকে খেতে দিয়ে আমি নিজে খেয়ে দিয়ে তোমাদের সাথে এখন কথা বলছি। এতটা টাইম লাগে কলেজের ফর্ম ফিল আপ করতে, আমার বিশ্বাস করো আমার একটু ধারণার বাইরে ছিল। আমি যদি জানতাম যে এতটা টাইম লাগবে আমি সকালেই চলে যেতাম। মানে প্রায় 2.5 ঘন্টা আমার লেগেছে, দুটো কলেজের ফর্ম ফিল আপ করতে প্রায় 2.5 ঘন্টা লেগেছে। আমার তো দুটো বান্ধবী না পেরে রিটার্ন চলে এসেছে বাড়িতে। ওরা সকালে যাবে, আমারও সকালে যেতে হবে। সার্ভার ডাউন, এত সার্ভারের প্রবলেম হচ্ছে, তো আমি ফর্মটা আনতে পারিনি। এমনি ফিল আপ করা হয়ে গেছে, বাট ফর্মটা আনা হয়নি। তো দাদাটা আমাকে বলল যে তুমি কালকে এসে নিয়ে যাও এক সময় করে। আমি বললাম, ঠিক আছে। তো বাড়িতে কাজ বাজ করে কালকে যদি একটু ফাঁকা টাইম পাই আমি কি নিয়ে আসবো, না আমার বান্ধবীকে বলে দেবো যে তুই যখন আসবি তখন নিয়ে আসবি। সো এই এখন আসলাম, খাওয়া দাওয়া করে তোমাদের সাথে কথা বলছি। সত্যি বলতে আমিও প্রচণ্ড পরিমাণে টায়ার্ড, মানে তোমাদের সাথে কি বলবো। আর আজকের ব্লগটা এই অবধি থাকবে। কোনো ভুল ত্রুটি হয়ে গেলে ছোট্ট বোন হিসেবে ক্ষমা করে দিও। আর গুরুজনরা দেখলে তারাও ক্ষমা করে দিও, মানিয়ে নিও। আর কোনো জায়গায় যদি ভুল হয় সেটা আমাকে বলবে যে তোমার এই জায়গাটায় ভুল হয়েছে। আমি সত্যি বলতে মন থেকে বলছি, আমি ঠিক করার চেষ্টা করব, সেই জায়গাটায় আরও ভালো করার চেষ্টা করব। কারণ আমি চাই না যে কোনো জায়গায় খামতি থাকুক বা কোনো জায়গায় খারাপ হোক বা কিছু। তো তোমরা দেখেছো, মানে এতটা গরম লাগছে দেখো, আমি মানে কি বলবো আমি বুঝতে পারছি না নিজে। আমি জানি অনেক ভুল হচ্ছে, আজকের ব্লগটায় তো অনেক জায়গায় ভুল হয়েছে। আমি পোস্ট আজকে যদি না করতে পারি, এখন তো পোস্ট করতেই পারবো না ছাড়া। তো আর বলবো, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। ব্লগটা অনেক অনেক শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। আমি চাই যে কোনো ভুল হলে কোনো দাদা ভাই বলো, কোনো দিদি ভাই বলো, আমাকে ভুলটা যাতে ধরিয়ে দেয় যে বোন তোমার এখানে ভুল হয়েছে। সো আজকের জন্য এই অবধি থাক। গুড নাইট, টাটা, আই লাভ ইউ। লাইক দেবে, কমেন্ট দেবে, শেয়ার দেবে। কোনো ভুল হলে সে জায়গাটাকে আমাকে বলবে যে এই জায়গাটা তোমার ভুল হয়েছে। আমি জানি আমার কথাটা জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। সো আজকের ব্লগটা এই অবধি থাক। গুড নাইট, কারণ অনেক রাত হয়েছে আর এতটা টায়ার্ড আমি, মানে এখন ঘুমালেই আমি ঘুমিয়ে পড়বো। সো টাটা, বাই বাই, লাভ ইউ অল, গুড নাইট।